হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম ব্যাক এআই বাস্টারের আরও একটা নতুন ভিডিওতে। এআই বাস্টারের এই ভিডিওটা হচ্ছে অ্যামাজন অটোমেশনটা আমরা কীভাবে ইউজ করব, অ্যামাজন অটোমেশনে আমরা কীভাবে আমাদের ট্যাগ কোড সেট করব, বাটন টেক্সট চেঞ্জ করব, এগুলো আমরা দেখব বিস্তারিত। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আমাদের এখান থেকে লগ ইন দিয়ে আপনি জাস্ট আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করলেন। আশা করছি আপনি আপনার একটা সাইট আমাদের টুলসে ভালোভাবে কানেক্ট করাইতে পারছেন এবং একটা প্যাকেজ আপনি অলরেডি বাই করছেন, যে প্যাকেজটা আপনার পছন্দ। দেন হচ্ছে আপনি সরাসরি অ্যামাজন অটোমেশন মডেলটাতে চলে আসবেন। মডেলটাতে চলে আসার পর আপনি হচ্ছে দুইটা মডেল দেখতে পাবেন, একটা হচ্ছে বাল্ক আর্টিকেল, একটা হচ্ছে সিঙ্গেল আর্টিকেল। তো আমরা হচ্ছে বাল্ক সিঙ্গেল দুটাই দেখার চেষ্টা করব। বাল্ক আর্টিকেলটাতে আমরা যাই, গিয়ে আমরা জাস্ট আমরা এখানে আমাদের একটা আর্টিকেল দিব, অর্থাৎ আমাদের একটা কিওয়ার্ড দিব। অর্থাৎ আমি এই কিওয়ার্ডটাই দিলাম, বেস্ট হেলমেট ফর আন্ডার 5000। কিওয়ার্ডটা দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এখানে আমার ইন্টার অ্যামাজন ট্যাগ, এটা একটু বলি, আমি এটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার স্টোর আইডি যেটা, সেটা না, এটা হচ্ছে আপনি যখন আপনার একটা সাইট, অর্থাৎ এই আর্টিকেলটা আমি এইচআর লিমনে পাবলিশ করব, রাইট? এইচআর লিমন আমি যখন ইয়েতে সাবমিট করছি, অ্যামাজন প্যানেলে সাবমিট করছি, আপনার কোনো এপিআই আমাদের টুলসে কানেক্ট করার প্রয়োজন নেই, সব কিছু অটোমেটিকই হবে। তো কানেক্ট করার পরে আপনি যখন সাবমিট করছেন তখন কিন্তু আপনি একটা আইডি পাইছেন। যেমন ফর এক্সাম্পল হচ্ছে এরকম এইচআর লিমন -20 বা এভাস্টার -20, এ ধরনের একটা অ্যামাজন আইডি পাইছেন। ওই আইডিটাই হচ্ছে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন, আর কিছু না। আশা করছি ক্লিয়ার হয়েছেন। ওই আইডিটাই আপনি জাস্ট এখানে দেবেন, আপনার স্টোর আইডিটা দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট আপনার আইডিটা সাইটে, যে সাইটে পোস্ট করতে চাচ্ছেন সেই সাইটের এগেইনস্টে যে আইডিটা আছে, ওই আইডিটা আপনি এখানে পেস্ট করে দেবেন। এবং আপনার বাটন টেক্সট বাই নাওয়ার পরিবর্তে যদি আপনি অন্য কিছু দিতে চান, যেমন চেক প্রাইস যদি দিতে চান, তাহলে এখানে চেক প্রাইস লিখে দিবেন হাতে। আর বাকি অপশনগুলো হচ্ছে আমাদের অন্য মডেলের মতোই অ্যাজ ইউজুয়াল, আপনি নর্মাল রেখে দিবেন। যদি পরিবর্তন করতে চান আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারেন। এবং ডান পাশে আপনি ড্রাফটে চাইলে ড্রাফটে রাখতে পারেন, পেন্ডিংয়ে চাইলে পেন্ডিংয়ে, শিডিউল চাইলে শিডিউল করতে পারেন। এবং হচ্ছে আপনি চাইলে পোস্ট বা পেজ যে কোনো একটা জায়গায় আপনি পোস্ট করতে পারেন। কারণ অ্যামাজনের অনেক সময় আর্টিকেল পোস্টে না দিয়ে পেজে পাবলিশ করে, সে মানে পেজের জন্য আলাদা পেজগুলো জেনারেট করে সে এখানে পাবলিশ করে। তো আপনি এই কাজটাও এখান থেকে সরাসরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটা আর্টিকেল বাল্কের জন্য এখানে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করলাম। জেনারেট বাটনে সাবমিট বাটনে ক্লিক করার পর আর্টিকেলটা রিমেনিংয়ে গেল। রিমেনিংয়ে হচ্ছে এই পাশেও দেখতে পাবেন, আপনি এখানেও দেখতে পাবেন। সাকসেস হলে আমরা সাকসেস বক্সে দেখতে পাবো। পাশাপাশি আমরা সিঙ্গেল মডেলটাকেও সেট আপ করি। আমি আরেকটা ট্যাব নিয়ে সেম কিওয়ার্ডটাই দিলাম, সমস্যা নাই। তারপর আমি জাস্ট এখানে আইডিটা যেটা বললাম আপনাদেরকে, এটা একটু ক্লিয়ারলি আপনারা বুঝে নেবেন। এই আইডিটা দেওয়ার পরে জাস্ট এখানে আমি বাই নাও রাখি, বাই ডিফল্টে রাখি, সমস্যা নাই। এখানে পাবলিশে রাখলাম, জাস্ট আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। দুটোই সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখা যাক আর্টিকেলটা জেনারেট হোক। অ্যামাজন আর্টিকেলগুলো আমি বলিনি, অ্যামাজন আর্টিকেলগুলো যেহেতু অনেক লং আর্টিকেল হয়, প্রায় 5000 থেকে 6000 আর্টিকেল ওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে এটা একটু ভালো সময় নেয়। ভালো সময় বলতে আপনি হয়তো সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে, বা হচ্ছে তার একটু বেশি। তো এটার ক্ষেত্রে আপনি ভাইবেন না যে আমি তো ক্লিক করে বসে আছি কিন্তু আর্টিকেল তো আসতেছে না। আর্টিকেল আসবে, আর্টিকেল যদি না আসে আপনার ক্রেডিট চার্জ করা হবে না কোনোভাবেই। সেটা আপনি বিস্তারিত হিস্টোরি ট্যাব থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার থেকে এই আর্টিকেলের জন্য কোনো ক্রেডিট চার্জ করছে কিনা। যদি ক্রেডিট চার্জ করে তাহলে আপনি আমাকে অবশ্যই নক দিবেন বা আমাদের সাপোর্টে নক দিয়ে বলবেন যে আমি আর্টিকেল পাই নাই কিন্তু আমি ক্রেডিট পাইছি। সেটা আমরা ব্যাকএন্ড থেকে দেখতে পারবো, আপনি নিজেও দেখতে পারবেন এখান থেকে যে ক্রেডিট চার্জ করছে কিনা। যদি না করে থাকে তাহলে তো অবশ্যই আপনি আমাদেরকে, আপনার জন্য ভালো। আর যদি করে থাকে অহেতুক, মানে আপনাকে আর্টিকেল দেয় তাহলে আপনি আমাদেরকে জানাবেন, আমরা এটা ফিক্স করে দেওয়ার ট্রাই করবো। তো হচ্ছে এই আর্টিকেলগুলো সবসময় একটু বড় হয়, 5000 ওয়ার্ডে প্লাস হয়, কারণ হচ্ছে রাউন্ড অফ আর্টিকেলের একটা প্রশ্ন থাকে। আমি এফএকিউগুলোও ক্লিয়ার করি আপনাদের, যে রাউন্ড অফ আর্টিকেলে অনেকে প্রশ্ন করবেন ভাই আমি কি ম্যানুয়াল প্রোডাক্ট দিতে পারবেন কিনা। আমাদের যে মডেলটা এটা হচ্ছে আপনি ম্যানুয়াল প্রোডাক্ট দিতে পারবেন না। এটা হচ্ছে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের এগেইনস্টে 10টা করে প্রোডাক্ট অটোমেটিকলি অ্যামাজন পেজ থেকে টপ রেটেড যে পেজগুলো, যেগুলো রেটিং ভালো, প্রাইস ভালো, প্রথমে পেজে যেগুলো আসে রিকমেন্ডেড, সেগুলো থেকে আপনাকে 10টা প্রোডাক্ট অটোমেটিকলি এসে সেগুলোর জন্য আপনাকে আর্টিকেল লিখে দেবে। এটা হচ্ছে আপনার একটা কথা। একটা হচ্ছে ওয়ার্ড লিমিট কি আমি করে দিতে পারবো কিনা, না আপনি ওয়ার্ড লিমিট করে দিতে পারবেন না। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনি 300 করে বা 400 করে ওয়ার্ড আপনার প্রত্যেকটা প্রোডাক্টে ডিসক্রাইব করবে। এছাড়াও আপনি এফএকিউ, ইন্ট্রো, তারপর হচ্ছে হাউ টু চুজ, মানে ওটা বাইং গাইড যেটা, সেটা আপনি পাবেন। এবং সাথে একটা ভিডিও, উপরে একটা ইমেজ পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে করে প্রোডাক্টের ইমেজগুলো পাবেন এবং একটা কম্প্যারিজন চার্ট টেবিল পাবেন। সেটার জন্য আপনি অবশ্যই আমাদের যে সিএসএসটা আছে সেই সিএসএসটা ইউজ করবেন। সেই সিএসএসটা ইউজ করলে আপনার আর্টিকেলটা লুকটা দেখতে খুব সুন্দর পাবেন, আর্টিকেল লুকটা খুব সুন্দরভাবে আসবে।
তো এই ছিল অ্যামাজন নিয়ে যে যতগুলো কোশ্চেন আমি এই পর্যন্ত পাইছি এই মডেলটা নিয়ে। সেই মডেলটার কোশ্চেনগুলো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যে জাস্ট আপনি এখানে হচ্ছে বাল্কে যদি করেন, আপনি আপনার কিওয়ার্ডগুলোকে লাইন বাই লাইন, আমি আবার বলছি কমা না, আপনি লাইন বাই লাইন দিবেন, একটা নিচে একটা, একটা নিচে একটা, একটা নিচে একটা, এভাবে দিয়ে আপনি 1500 দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। 500 দিয়ে আপনার ট্যাগ কোডটা সেট করে দিয়ে, বাটন টেক্সটা সেট করে দিয়ে, আপনার সাইটটাকে দেখিয়ে দিয়ে আপনি কোথাও ঘুরে আসলেন, চা পানি খেয়ে আসলেন, বা হোয়াট এভার আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে করে আসতে পারেন। বা আপনি যদি বলেন যে না আমি সরাসরি পাবলিশ করবো না 500 আর্টিকেল, আপনি তাহলে এগুলোকে ড্রাফটে রাখেন, ড্রাফটে রেখে এরপরে আপনি আপনার সাইটে আসেন, সাইটে এসে দেখে শুনে আপনি আপনার মতো করে একটা আর্টিকেল করে আপনি পাবলিশ করেন, কোনো সমস্যা নাই। এই আর্টিকেলটা এখনও জেনারেট হতে সময় নিচ্ছে। আমরা লাইভে জেনারেট করব, তাই আমি ভিডিওটা ফস করছি না। ভিডিওটা যদি অকাঙ্ক্ষিতভাবে কোনো কারণে একটু বড় হয়ে যায়, আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা জেনারেট হচ্ছে কারণ অ্যামাজন আর্টিকেল, আমি এটা আপনাদেরকে রিয়েল টাইম দেখানোর ট্রাই করছি, এই কারণে যে অ্যামাজন আর্টিকেলগুলো এমনই যে হচ্ছে সময় নিবে একটু। কারণ হচ্ছে 10টা প্রোডাক্ট অ্যামাজন পেজ থেকে আপনাকে স্ক্র্যাপ করে ডাটা নিয়ে আসবে, সেই ডাটাগুলো এনে ওই ডাটাগুলোর উপরে বেস করে রিয়েল টাইম আপনাকে একটা আর্টিকেল দিবে। এটা এমন না যে অন্য অন্য মডেলগুলোর মতো আপনাকে ফেক ডাটা প্রোভাইড করবে, এটা হচ্ছে রিয়েল ডাটা আপনাকে প্রোভাইড করবে। ডাটা একেবারে অ্যামাজন পেজে যেটা আছে সেই ডাটাটাই আপনাকে অ্যাকুরেটলি প্রোভাইড করার ট্রাই করবে। ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলি, যদি আপনি এটাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অ্যামাজন রিভিউ আর্টিকেল লিখাতে চান, আপনি লিখাতে পারবেন, খুব সুন্দরভাবে পারবেন, কিন্তু এটা আমাদের বেটা মোডে আছে ল্যাঙ্গুয়েজটা। ওটা যদি আপনি লিখান তাহলে হচ্ছে এটা ঝামেলা হবে। সেটা হচ্ছে কিছু কিছু আর্টিকেলে আপনি হয়তো ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয় নাই, দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাকভাবে আসে নাই, তখন ওই জিনিসগুলো আপনাকে ম্যানুয়ালি ফিক্স করে দিতে হবে। তো আমার পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে, আপনি হচ্ছে প্রত্যেকটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখান তাহলে প্রত্যেকটা আর্টিকেল ড্রাফটে রেখে আপনি সেভ করবেন। অর্থাৎ এখান থেকে আপনি ড্রাফটে যাবেন, ড্রাফটে চেকমার্ক করে দিয়ে ড্রাফট থেকে আপনি সুন্দর মতো চেক করবেন। এই আর্টিকেলটা এখনও জেনারেট হচ্ছে, সিঙ্গেল আর্টিকেলটাও স্টিল জেনারেট হচ্ছে, কারণ হচ্ছে 10টা প্রোডাক্ট সে স্ক্র্যাপ করে আনতে এটা মোটামুটি ভালো একটা সময় প্রয়োজন হয়। সো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার ট্রাই করবো ভিডিওটা, যদি সময় বেশি হয়ে যায়। ওকে, সাকসেস, আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা আর্টিকেল হয়ে গেছে। আমরা এটা আমাদের স্টিল এখানে আসার পরে আমরা যে আর্টিকেলটা এটা দেখি, আর্টিকেলটা ওপেন করার পরে আমি যে আর্টিকেলটা লিখেছি ওটা প্রথমে 10 এবং শেষে সালটা চলে আসবে অটোমেটিক। এটা আমাদের সিস্টেমে করা আছে, আপনাকে কিছু করতে হবে না। সুন্দর একটা ইন্ট্রো আনছে এবং একটা ইমেজ আনছে, এবং দেখেন একটা কম্প্যারিজন সার্চ নিয়ে আসছে, সার্চ নাম, রেটিং, টোটাল রেটিং এবং বাই নাও প্যাকেজটা সহ, এবং হচ্ছে প্রোডাক্টের ইমেজ আনছে এবং প্রোডাক্টের 3টা করে সেকশন। আমি যদি দেখি একটা প্রোডাক্টের কত ওয়ার্ড লিখছে এই পর্যন্ত আসছে, এটা যদি আমি ওয়ার্ড কাউন্টারে দেখি প্রায় 300, যেটা বললাম যে 300 থেকে 400 ওয়ার্ডের মতো করে লিখবে। এবং দেখেন আমি চেঞ্জ করে দিয়েছি চেক প্রাইস, সে অটোমেটিকলি চেক প্রাইস। আপনি যদি আমার এই মাউস হোভারের নিচে দিকে তাকান, দেখবেন যে ট্যাগ ইকুয়াল এইচএল লিমন -20, অর্থাৎ আমার ট্যাগ কোডটা অটোমেটিকলি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রস কস্ট স্পেসিফিকেশনস এবং রিয়েল ডাটা, এটা হচ্ছে রিয়েল একটা ডাটা আপনি নিয়ে, যেমন 14 ইঞ্চি এত সেন্টিমিটার, এগুলো কিন্তু চ্যাটজিপিটির কাছে নাই। এটা কোনো ফেক ডাটা না, এটা হচ্ছে 100% রিয়েল ডাটা, অ্যামাজন থেকে স্ক্র্যাপ করে এসে তারপর রিয়েল আর্টিকেলটা আপনার জন্য একটা সুন্দর রিয়েল আর্টিকেল আপনাকে প্রোভাইড করছে। আপনি আর্টিকেলটার কোয়ালিটি দেখেন, হিউজ। আমি যদি আর্টিকেলটা পুরো ওয়ার্ডটা কাউন্ট করি, এখানে যদি আসি, পুরো ওয়ার্ডটা যদি আমি কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটা অলমোস্ট 54, প্রায় হচ্ছে 5000+ ওয়ার্ড আর্টিকেলটা লিখছে। এবং কপি স্কেপ দিয়ে যদি আমরা একবার চেক করি, দেখি কি অবস্থা। কপি স্কেপ চেক হচ্ছে প্রায় 60টা রেজাল্ট পাইছে। সেক্ষেত্রে সে হচ্ছে অ্যামাজনের যে সেগুলোকে পাবে, অ্যামাজনের প্রোডাক্ট পেজ, অ্যামাজনের এই পেজগুলো সে পাবে, এটা কোনো ইস্যু না। এটা ইস্যু অ্যামাজনের প্রোডাক্টগুলো সে খুঁজে বের করে নিয়ে আসছে, দেখেন এগুলোকে পাবে, সেগুলো ডাটা এজ ইউজুয়াল পাবেই। এটা কোনো কপিরাইটের আন্ডারে পড়বে না। সো আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে আর্টিকেলগুলো ইউজ করতে পারেন এবং কোয়ালিটিফুল একটা অ্যামাজন আর্টিকেল খুব লিখতে পারেন। কোনো লিস্টিক্যাল আর্টিকেল না, কোনো যা ফরম্যাটিং টাইপ আর্টিকেল না, এগুলো প্রত্যেকটা ইউনিক আর্টিকেল, আপনার প্রোডাক্টের উপর বেস করে প্রোডাক্ট ধরে লেখা হয়েছে। তার মানে দেখুন 21 ফ্লো, 20 ইঞ্চি, 14 বছর বয়স, এত সেন্টিমিটার, এই ডাটাগুলো কিন্তু রিয়েল প্রোডাক্ট থেকে আসার কারণেই আপনি দেখতে পাচ্ছেন। সো আশা করি আপনি অনেক বেশি স্যাটিসফাইড আর্টিকেল কোয়ালিটি নিয়ে, আর্টিকেলের স্টাইল নিয়ে, আর্টিকেলের স্ট্রাকচার নিয়ে। এছাড়াও আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ বা আমাকে পার্সোনালি নক দিতে পারেন বা লাইভ সেটে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো
আমি দেখি সিঙ্গেল আর্টিকেলটা আসছে কিনা। ওয়াও, সিঙ্গেল আর্টিকেলটাও চলে আসছে, সেখানে বাই নাও এগুলো আসছে। সিঙ্গেল আর্টিকেলটা যদি একটু এলোমেলো মনে হয় আপনার কাছে, তাহলে আপনি বাল্ক মডেলটা ইউজ করবেন। তবে সিঙ্গেল আর্টিকেলটাও অ্যাজ ইউজুয়াল খুব ভালোভাবেই আসে। যারা হচ্ছে সাইট কানেক্ট ছাড়াই আর্টিকেল লিখাতে চান, তারা হচ্ছে সিঙ্গেল আর্টিকেলের মডেলটা ট্রাই করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন খুব সুন্দরভাবেই, ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।